হাতের চাপেই উঠে আসছে সদ্য তৈরি হওয়া পিচ রাস্তা, আর যা ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কাকুরিয়ায়। কাকুরিয়া থেকে ঘোষপাড়াগামী সদ্য তৈরি হওয়া রাস্তার উপরের পিচ উঠে যাওয়ায় এলাকাবাসী কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলামও। সদ্য তৈরি পিচ রাস্তা উঠে আসছে হাতের চাপেই, জানিয়ে এখন উত্তপ্ত শামশেরগঞ্জের কাকুরিয়া। সকাল থেকে দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের, এই অভিযোগ তুলে কন্ট্রাক্টর ও প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আমজনতা। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কাকুরিয়া থেকে ঘোষপাড়াগামী রাস্তার কাজ শুরু হয় কয়েকদিন আগেই। জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৫ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় জোর কদমে। রাস্তার কাজ নিয়ে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন এলাকাবাসীরা, যদিও দিব্যেই চলছিল কাজ। সম্প্রতি দুদিন আগেই কাকুরিয়া সংলগ্ন এলাকায় সম্পন্ন হয়েছে কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ একেবারেই নিম্নমানের। ব্যাপারটা দেখেন, আমরা যখন রাস্তা উদ্বোধন করতে যাই এবং এমএলএ সাহেব উদ্বোধন করতে যাই, এমএলএ সাহেব পরিষ্কার করে বলে দিয়েছিল এবং আমরা বলে দিয়েছিলাম এলাকার মানুষকে, এবং বাড়ির ডোর টু ডোর আমরা বলে দিয়েছিলাম রাস্তাটা বুঝিয়ে নেবেন, সঠিকভাবে রাস্তাটা হয় আপনারা দেখে নেবেন কিনা। এর আগে ওই কন্ট্রাক্টরের নামে অভিযোগ ছিল যে রাস্তা করেছে 2 মাসের মধ্যে উঠে গিয়েছিল। তার জন্য আমরা ওই কন্ট্রাক্টরের উপর বিশেষ করে আমরা নিজে থেকেই গ্রামবাসীকে আমরা বলেছিলাম। গ্রামবাসী দেখেছি নিম্নতম কাজ হচ্ছে, গ্রামবাসী অবজেকশন করে বাধা দিয়েছে। আমরা যে সে কাজ বন্ধ হোক, যতক্ষণ না কাজটা সঠিকভাবে হচ্ছে ততক্ষণ না ওই কাজ চালু হবে না, আমাদের এটাই দাবি। আচ্ছা, কোন মানে রাস্তাটা হচ্ছে আপনার ঘোষপাড়া টু কাকুরিয়া, কাকুরিয়া টু ডিসকমর। কতটা পরিমাণ? 2.5 কিলোমিটার, 33 লক্ষ টাকা ব্যয়। যে দুর্নীতির অভিযোগটা উঠছে, এটা কি সত্য? তাহলে দেখেন, দুর্নীতির অভিযোগ যেটা উঠছে, এটা তো আমাদের কাছে কোনো খবর নেই যে কোনো দুর্নীতি কী করছে না, সেটা কন্ট্রাক্টর বলতে পারবে। যিনি কন্ট্রাক্টর কাজ করছেন তিনি কন্ট্রাক্টর বলতে পারবেন, এবং কন্ট্রাক্টর যারা আধিকারিক আছে তারা বলতে পারে। আমরা এটুকু জানি, আমাদের এলাকার কাজ সরকার ডেভেলপমেন্ট করেছে যে কাজটা ভালো হওয়ার জন্য, সাধারণ মানুষের জন্য কাজ। আর সাধারণ মানুষের জন্য কাজ যদি ভালো না হয়, তিনি কোথায় কী করেছে না করেছে সেটা ওনার ব্যাপার, আমরা কাজ সঠিকভাবে বুঝিয়ে নেব, এটাই আমাদের দাবি। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা শুধু নিম্নমানেরই নয়, হাতের চাপেই উঠে আসছে দুদিন আগেই তৈরি হওয়া পিচ রাস্তা। বারবার কন্ট্রাক্টরকে বলেও কোনো রকম কাজ হয়নি। অবিলম্বে ফের রাস্তা সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের অভিযোগ হয়েছে, সেটা জ্যান্ত প্রমাণ রাস্তায় দেবে। হ্যাঁ, আর এখানকার এক ব্যক্তি সানা, তিনি আমার যে প্যাকেজটা ইয়ে করেছে সেটা ফিসটা, সেটা হলো আপনার ঘোষপাড়া টু কাঁকড়িয়া, ওটা আপনার 25 তারিখ 25/12/2022 সেই দিনকে আমার এটা সমাপ্ত হয়ে গেছে। আমি তারপরে দ্বিতীয় ফেজের কাজ শুরু করেছি, যেটা মহিষটোলা। তারপরে গত রাত্রে 7:30 নাগাদ সানা বলে এক ব্যক্তি শাবল দিয়ে জায়গায় পুড়ে উনি একটা মানে ইয়ে করেছেন। তারপরে উনি আমার কাছে একটা প্রতিক্রিয়া রেখেছিলেন, কিন্তু আমি তার প্রতিক্রিয়া বিফল, যে আমার যেহেতু ডিপার্টমেন্ট নিজে দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছে, আমি আপনার ওই বিয়ে কিছু করতে পারবো। টোটাল কতটা রাস্তা হচ্ছে? হ্যাঁ, টোটাল আমার রাস্তাটা আছে আপনার 2টো ফেজ নিয়ে, একটাই ফেজ 2টো প্যাকেজ, কাঁকড়িয়া টু ঘোষপাড়া আর কাঁকড়িয়া মোড় থেকে আপনার মহিষটোলা, 2টো ফেজে কাজ হচ্ছে। আচ্ছা, টোটাল আমার 2 কিলোমিটার 500, মানে 2.5 কিলোমিটার লেন্থ। তা নিম্নমানে যেটা অভিযোগ উঠছে সেটা কি মানে সঠিক নয়? সেটা সঠিক নয়, উনি জানতে প্রমাণ রাস্তায় দেবে। আমার ডিপার্টমেন্ট নিজে দাঁড়িয়ে থেকে সেটা আমাকে কাজ করিয়েছে বা করছে, এখন পর্যন্ত করছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও অভিযোগ করছেন যে রাস্তা নিম্নমানের হয়েছে। সেটা রাস্তায় বলবে, সেটা আমার ডিপার্টমেন্টে এসে রাস্তায় বলবে। যদিও ওই রাস্তার কন্ট্রাক্টর শাহ আলমের দাবি, সঠিকভাবেই কাজ হয়েছে, কোনো রকম দুর্নীতি হয়নি। এদিকে কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলামও। যাই হোক, রাস্তাটা আপনারা জানেন দীর্ঘদিন থেকে প্রায় খারাপ অবস্থায় আছে। এটা জেলা পরিষদের ফান্ড থেকে অলরেডি হচ্ছে। গাড়িটা আছে আপনার ঘোষপাড়া মোড় থেকে ডিসকমর অবধি। আমি যখন রাস্তাটা করা হয়, রাস্তাটার যে অপোজিটে বাড়িগুলো আছে প্রত্যেকটা সোর্স ট্যাঙ্কি ছিল রাস্তা।
আমি প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে এবং এখানকার সাধারণ মানুষকে আমি প্রত্যেকে বলি আমার দ্বারা সবসময় আসা সম্ভব নয়, রাস্তা আপনাদের হচ্ছে, আপনারা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের, নৈতিক দায়িত্ব আপনাদের। তার সাথে সাথে কালকে আমি শুনলাম এই খবরটা, আমার কাল রাত্রি গিয়েছে, আমার কাছে গিয়েছে, আমি এর জন্য আজকে ভিজিটে এসেছি অলরেডি। আমি দেখলাম হ্যাঁ যেটুকু হয়েছে খুব বাজে অবস্থা, এবং গ্রামের লোকজন আমাদের পাশেই আছে, আমরা দেখলাম, কথাবার্তা বললাম, সেটা দেখে মনে হচ্ছে না কাজের যে কোয়ালিটি সেটা নিম্নমানের হয়েছে। আমি চাই যে কাজটা সঠিক পরিমাণে হোক, কারণ রাস্তার মতো সরকার ফান্ড দিচ্ছে, আমরাও চাই যে সরকারের ফান্ডটা যেন ইউটিলাইজ হয়, ঠিকভাবে ইউটিলাইজ হয়, সাধারণ মানুষ যেন রাস্তাটা ঠিকঠাক পায়, এইটুকু আমার দাবি। সকলের দাবি পুনরায় কাজের গুণগত মান বাড়িয়ে রাস্তা সঠিকভাবে নির্মাণ করা হোক। রাস্তার কাজ ঠিকমতো না হলে তা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, ট্রাইব টিভি।